দার্জিলিংয়ের এই হোটেলে থাকলেই আপনারা কিন্তু পাচ্ছেন 799 টাকায় থাকা এবং খাওয়া একসাথে। দার্জিলিং যাওয়ার প্ল্যান থাকলেও দার্জিলিংয়ে বাজেটের হোটেল কোথায় নেবেন সেই নিয়ে চিন্তা তো থাকেই। আজকে আপনাদেরকে সন্ধান দিতে চলেছি দার্জিলিংয়ে ম্যালের কাছে একটি বাজেট হোটেলের, যেখানে থাকা ও খাওয়ার যেমন ভালো ব্যবস্থা আছে ঠিক তেমনই আপনি হোটেল থেকেই দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা ভিউ। চলুন তাহলে ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক। ওয়েলকাম টু দার্জিলিং। আজকে নভেম্বরের 4 তারিখ আমরা চলে এসেছি দার্জিলিংয়ে। আজকে দার্জিলিংয়ের একটি দারুণ বাজেটের হোটেলের সন্ধান দেবো, ম্যাল থেকে খুব কাছে। তাই যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। দাঁড়িয়ে আছি দার্জিলিং ম্যালের যে ফাউন্টেনটা রয়েছে ফাউন্টেনের একদম পাশে দাঁড়িয়ে আছি। আমাদের হোটেলের যে লোকেশনটা রয়েছে, যে হোটেলটি আজকে এই ভিডিওতে সন্ধান দিতে চলেছি, সেই হোটেলটি ম্যাল থেকে কত দূর, ইভেন কিভাবে আপনারা সেই হোটেলে গিয়ে পৌঁছাবেন, চলুন একটু দেখিয়ে দিই। এই হলো দার্জিলিংয়ের সেই ম্যালের উপরে ফাউন্টেনটা। ফাউন্টেনের এই দিক দিয়ে একটা রাস্তা গিয়েছে, আর ফাউন্টেনের ওই পাশ দিয়ে কিন্তু একটা রাস্তা গিয়েছে। ফাউন্টেনের ওই পাশ দিয়ে যে রোডটা গিয়েছে ওটা কিন্তু ক্যাভেন্টাসের দিকে চলে যাচ্ছে, আর এই যে এই রোডটা এটা কিন্তু ঘোড়ার আস্তাবলের দিকে গেছে। এই রোডটা হলো ডক্টর জাকির হোসেন রোড। তো এই রোডটা ধরে আমরা যাব, আর এই ম্যাল থেকে কিন্তু এবারে আমরা যে হোটেলটায় যাচ্ছি সেই হোটেলের ডিস্টেন্স মোটামুটি পায়ে হেঁটে 3 থেকে 4 মিনিট। হোটেলটি একেবারে নতুন প্রপার্টি, আর হোটেলের নাম হচ্ছে ইকরা এক্সপ্লোরার হিলস। তো চলুন এখন যেতে লাগি, আর তারপরে আবার ডিরেকশন দিচ্ছি যে কোন রাস্তা ধরবেন। ম্যাল থেকে কিন্তু সোজা আমরা এই রোডটা ধরে এলাম, এটা হলো ডক্টর জাকির হোসেন রোড। আর এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি আমার পিছনে আছে মিয়ামোড়ের সব। তো এখানে কিন্তু 3টে রোড আছে, আপার টুংসুং, মিডল টুংসুং আর লোয়ার টুংসুং। লোয়ার টুংসুং দিয়েই কিন্তু তোমরা একটু পায়ে হেঁটে গেলেই কিন্তু পেয়ে যাবে আমাদের এই হোটেল। তো এখন আমরা হোটেলেই যাচ্ছি, চলুন যাওয়া যাক। তো চলে এসে আমরা আমাদের হোটেলের সামনে। আমাদের যে হোটেলের নাম ছিল ইকরা এক্সপ্লোরার হিলস। তো আমরা কিন্তু এলাম এই রোডটা দিয়ে। এই রোডটা কিন্তু সোজা গিয়েছে লোয়ার টুংসুং রোড, যেটা আমি প্রথমেই আপনাদেরকে দেখালাম। তো ওখান থেকে মোটামুটি ওই যেটা বললাম আমাদের পায়ে হেঁটে আসতে 3 থেকে 4 মিনিট সময় লেগেছে। চলে এসেছি হোটেলের সামনে। এই হচ্ছে হোটেলের ভিউ, বেশ বড় একটা প্রপার্টি। হোটেলে এন্ট্রি করেই রয়েছে রিসেপশন। এই যে রিসেপশনটা বেশ বড়, আর এখানে দেখলাম সোফা টোফা দেওয়া রয়েছে, তার মানে আপনারা এখানে ব্যাগপত্র নিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য ওয়েট করতেই পারেন। রিসেপশনে বেশ কিছু কাজ আছে। আমরা আধার কার্ড দিয়ে এখানে এন্ট্রি করছি। তো আমরা এখানে একদিনের জন্য স্টে করছি, রুমটা শেয়ার করব। তার আগে চলুন কিছু ফর্মালিটিস আছে, আধার কার্ড দিয়ে এন্ট্রির ব্যাপার আছে, সেগুলো এখন সেরে নেই। তারপরে আমরা আমাদের রুমের দিকে যাব। আমাদের রুম রয়েছে ফার্স্ট ফ্লোরে। ইকরা এক্সপ্লোরার হিলস হোটেলের ফার্স্ট ফ্লোরে আমাদের রুম রয়েছে। এছাড়াও হোটেলটি বেশ বড় একটা প্রপার্টি, আর প্রত্যেকটা ফ্লোর থেকেই কিন্তু ভিউ রয়েছে। আমাদের যে রুমটা রয়েছে রুম থেকেই ভিউ রয়েছে। আমি সব কিছু শেয়ার করব। আর ফার্স্ট ফ্লোরেও কিন্তু মোটামুটি 3টে রুম রয়েছে দেখছি। তো আমাদের রুম নাম্বার হচ্ছে 302। চলুন ভেতরে যাই, রুমটা শেয়ার করি। এই যে রুমের মধ্যে আমি এন্ট্রি করলাম, রুমটা দেখুন কত সুন্দর রুম। ভীষণ বড় সড়ো একটি রুম, মানে একেবারে ঘুপচি টাইপের রুম না, রুমটা বেশ স্পেসিয়াস। আর রুমের মধ্যে এন্ট্রি করে আমি যেটা দেখলাম, এখানে 2টো বেড রয়েছে, একটা সিঙ্গেল বেড আর একটা ডাবল বেড। এই কিং সাইজ বেডটাতে কিন্তু মোটামুটি 2 থেকে 3 জন ইজিলি শুতে পারবেন। এখানে এই যে ব্ল্যাঙ্কেট দিয়েছে, টাওয়েল রয়েছে, 2টো পিলো রয়েছে, আর রুমের সাথে প্রোভাইড করা হয়েছে ইন্টারকম। এদিকে রয়েছে বেড সাইড একটি টেবিল, এদিকে রয়েছে একটি সিঙ্গেল বেড, যেখানে আমাদের ব্যাগপত্রগুলো আর কি অগোছালা করে রাখা। তো এই বেডটাতে কিন্তু মোটামুটি একজনের জন্য এই বেডটা ঠিকঠাক। আমাদের ব্যাগপত্র রাখা রয়েছে, এখানে একটা ছোট চেয়ার রয়েছে, এখানে একটা সুন্দর ড্রেসিং টেবিল রয়েছে। এটা কিন্তু মেয়েদের ভীষণ পছন্দের একটি জায়গা। রুমের সাথে দেওয়া হয়েছে এই যে এলইডি টিভি। বেড সাইড টেবিলের ওপরে এই যে এখানে জলের পট দেওয়া রয়েছে, গ্লাস রয়েছে, আর রুমের সাথে কিন্তু দেওয়া হয়েছে ইলেকট্রিক কেটেল। এই যে রুমে কিন্তু রয়েছে একটি উইন্ডো। এই যে এই উইন্ডো দিয়ে কোনো ভিউ নেই, যদিও এটা ওই সামনের দিকের যে রাস্তাটা সেই ফ্রন্টার ভিউ এখান থেকে। আর সামনে ব্যালকনি রয়েছে, ছোট ব্যালকনি, যেটা আমি রুমে আসার আগে আপনাদেরকে দেখিয়েছি। তবে এই রুম থেকে কিন্তু ভিউ রয়েছে, যেটা আমি বললাম। তবে আপনারা ভাবছেন যে রুমে তাহলে ভিউটা কোথা থেকে পাবো, এই রুমে আরও অনেক কিছু আছে, চলুন দেখাই। রুমের সাথে অ্যাটাচ ড্রয়িং রুম রয়েছে। ড্রয়িং রুমে যেটা এসে দেখলাম, এখানেই ওয়ার্ড্রপ রাখা রয়েছে, বেশ বড় সাইজের একটি ওয়ার্ড্রপ। এই যে
যেখানে জামা কাপড় রাখা যায় নিঃসন্দেহে। এখানে একটা ছোট র্যাক টাইপের করা আছে ব্যাগপত্র রাখার জন্য, এই আর কি। আর ড্রয়িং রুমের সাথেই কিন্তু অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। এই হলো ওয়াশরুমের কন্ডিশন। ওয়াশরুমের ভেতরে প্রথমে এন্ট্রি করে দেখলাম এখানে মিরর রয়েছে, এখানে বেসিন রয়েছে, কমোড রয়েছে, গিজার তো মাস্ট দরকার, এখানে জামা কাপড় হ্যাঙ্গিংয়ের জন্য হ্যাঙ্গার রয়েছে। মোটামুটি নিট অ্যান্ড ক্লিন ওয়েস্টার্ন একটি ওয়াশরুম। এই রুমের মূল আকর্ষণ যেটা, সেটা হলো এই যে সুন্দর ব্যালকনি। রুমের সাথে অ্যাটাচ এরকম সুন্দর ব্যালকনি রয়েছে, যেখান থেকে দাঁড়িয়েই আমি চকচকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। এই যে ভ্যালি ভিউ, তার সাথে দূরেই উকে দিচ্ছে চকচকে কাঞ্চনজঙ্ঘা। আমার মনে হয় না এত ভালো ফেসিলিটি, মানে অ্যাটাচ ড্রয়িং রুম রয়েছে, অ্যাটাচ ব্যালকনি রয়েছে, ওয়াশরুম রয়েছে অ্যাটাচ। আপনারা চাইলে এই হোটেলে কিন্তু 2 থেকে 3 দিন বা 4 দিন স্টে করতেই পারেন। আমাদের রুমটা তো দেখলেনই, তো চলুন আরও একটি রুম দেখাই। আর এটা হলো 303 নম্বর রুম। এটা ফার্স্ট ফ্লোরেই রয়েছে। তো এটা একটি 4 বেডেড রুম। রুমের মধ্যে এন্ট্রি করেছি আমি। এই রুমটি ভীষণ বড় একটি রুম। মোটামুটি যদি মানে একটা বন্ধুদের একটা গ্রুপ আসে 5 থেকে 6 জনের, আমি বলবো যে এই রুমটি আপনারা নেবেন। তার কারণ এই রুমটি যেমন বড়, ভেতরে রয়েছে কিং সাইজ 2টো বেড, মোটামুটি একটা বেডেই 3 জন করে ধরবে। মানে এই রুমটিতে আপনারা তো 6 জন ইজিলি থাকতে পারবেন। আর বেডের মাঝখানে রয়েছে একটি বেড সাইড টেবিল, ওদিকেও একটা টেবিল রয়েছে। আর এই দিকের টেবিলটার উপরে রয়েছে ইন্টারকম, রুমের সাথে প্রোভাইড করেছে। আর ওদিকে রুমের সাথে কিন্তু রয়েছে ইলেকট্রিক কেটেল, কমপ্লিমেন্টারি ওয়াটার দেওয়া হয়েছে। রুমের মধ্যে রয়েছে এদিকে একটি এলইডি টিভি, এই যে দারুণ একটি ড্রেসিং টেবিল রয়েছে, মিরর রয়েছে। এদিকে রয়েছে একটি বড় সাইজের ওয়ার্ড্রফ, ছোট একটা সেন্টার টেবিল রয়েছে। আর এদিকে রয়েছে এই যে সুন্দর 2টি চেয়ার, এখানে বসেই কিন্তু সন্ধ্যে স্ন্যাক্সটা এনজয় করা যাবে। এই যে মোটামুটি এই রুমটা কিন্তু যদি ফ্যামিলি নিয়েও আসেন একদম ঠিকঠাক। চলুন এবার ওয়াশরুমটা শেয়ার করি। রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। এই যে ওয়াশরুমের কন্ডিশন, গিজার রয়েছে, জামা কাপড় হ্যাঙ্গিংয়ের জন্য হ্যাঙ্গার, কমোড রয়েছে, বেসিন রয়েছে, মিরর রয়েছে। আর এই যে ওয়াশরুমটা দেখালাম, ওয়াশরুমের পরেই কিন্তু রয়েছে কমন ব্যালকনি, এই যে যেটা আমাদের রুম থেকেও কিন্তু রয়েছে আর কি, এই ব্যালকনিটা, যেখান থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এদিকেও একটা রুম রয়েছে যার সাথে এই ব্যালকনিটা কিন্তু অ্যাটাচ। আগে যে 2টো রুম দেখিয়েছি সেই 2টো তো ভিউ রুম আপনারা দেখেছেন। এখন একটি নন ভিউ রুম দেখাবো। অনেকেই আছে একটু কম বাজেটের মধ্যে থাকতে চান, আর ভিউ রুমের তুলনায় নন ভিউ রুমের ভাড়া কম হবে, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। তো নন ভিউ রুমের সামনে দাঁড়িয়ে আছি, রুম নাম্বার 401, আর এটা কিন্তু 2nd ফ্লোরে। চলুন ভেতরে যাই। আমি রুমের মধ্যে চলে এসেছি। ভেতরে যেটা রয়েছে 2টো বেড রয়েছে, এটাও ট্রিপল বেডেড রুম। রুমটাতেই 3 থেকে 4 জন শেয়ারিংয়ে থাকতে পারবেন। আর এদিকে রয়েছে একটা ওয়ার্ড্রপ, এই যে এখানে রয়েছে একটা ছোট চেয়ার, এখানে রয়েছে একটা সুন্দর ড্রেসিং টেবিল। রুমের মধ্যে 2টো উইন্ডো আছে, তবে সেটা রোডের ভিউ। এই যে একটা উইন্ডো, এই একটা উইন্ডো। আর এই রুমের সাথে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। এই যে ওয়াশরুমের কন্ডিশন, নিট অ্যান্ড ক্লিন, ঝকঝকে একটা ওয়াশরুম। কমোড রয়েছে, বেসিন, মিরর, গিজার, শাওয়ার, সমস্ত রকম বেসিক ফ্যাসিলিটি অ্যাভেলেবেল একটি ওয়াশরুম। আরও একটি রুম হলো 402 নাম্বার রুম, আর এটা হলো ডাবল বেডেড রুম, তবে এটিও কিন্তু নন ভিউ রুম। এই যে রুমের কন্ডিশন। আর ভেতরে রয়েছে কিং সাইজ বেড, যেখানে 2 থেকে 3 জন ইজিলি শুতে পারবেন। এদিকে রয়েছে একটা চেয়ার, টেবিল, ওখানে একটা বড় সাইজের ওয়ার্ড্রপ রয়েছে, ওইদিকে ইন্টারকম রয়েছে। আর এদিকে রয়েছে এই যে ড্রেসিং টেবিল। এই হচ্ছে রুমের কন্ডিশন, ছোটোখাটোর মধ্যে। আর এদিকে রয়েছে একটা উইন্ডো। আর এই রুমের সাথেও কিন্তু দেওয়া হয়েছে অ্যাটাচ ওয়াশরুম। এই যে ওয়াশরুমটা এদিকে রয়েছে, তবে ওয়াশরুমের আলোটা আমি জ্বালাচ্ছি না। প্রত্যেকটা রুমের কন্ডিশন কিন্তু খুবই ভালো। আর প্রত্যেকটা রুমের সাথে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। আর ভিউ রুমগুলোতে তো দেখিয়েছি আমি, অ্যাটাচ ব্যালকনি রয়েছে, খুব ভালো ফ্যাসিলিটি। ঘড়িতে এখন বাজে 2:02, যাচ্ছি এখন লাঞ্চ করতে। এই হোটেলে ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে, তাই বাইরে কোথাও যেতে হচ্ছে না লাঞ্চ করার জন্য। আর রেস্টুরেন্টে কিন্তু বাঙালি খাবার দাবার পাওয়া যায়, তাই আমরা একেবারেই চাইছি না দার্জিলিংয়ে এসে বাইরে কোথাও খাওয়া দাওয়া করতে। আর খাওয়া দাওয়া করে আমাদের একটু বাইরের দিকে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে। যেহেতু এই হোটেলে আমরা একদিনই থাকছি, চলুন এখন ডাইনিং এরিয়াটা শেয়ার করি। আর কি কি আজকে দুপুরের মেনুতে আছে সেটাও শেয়ার করব। ডাইনিং হলে চলে এসেছি। ডাইনিং হলে এসে যেটা দেখলাম, এখানে অনেকগুলোই চেয়ার টেবিল পাতা রয়েছে।
তো অনেকজন মিলে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। আর ডাইনিং এরিয়ার সাথে কিন্তু রয়েছে অ্যাটাচ কিচেন। এখানে এই যে লাঞ্চ নিয়ে তো বসে গেছি, লাঞ্চ সামনে চলেও এসছে। তো আমরা আজকে যা যা নিয়েছি সেগুলো কিন্তু প্রত্যেকটাই বাঙালি আইটেম। আর কী কী রয়েছে লাঞ্চে সেটা শেয়ার করব। তার আগে বলে রাখি, আমরা যে হোটেলে আছি এই হোটেলে কিন্তু প্যাকেজেরও সিস্টেম রয়েছে। মিনিমাম 3 জন কি 4 জন যদি আপনারা আসেন সেক্ষেত্রে কিন্তু আপনারা প্যাকেজে নিতে পারবেন, মানে থাকা খাওয়া ইনক্লুড, ফুডিং লজিং যাকে বলা হয় প্যাকেজে। আর যেহেতু আমরা 2 জন এসছি তো তার জন্য আমরা কিন্তু প্যাকেজে নিচ্ছি না, আমরা প্রত্যেকটা আলাকাট সিস্টেম আজকে অর্ডার দিয়েছি। ইভেন আমাদের রুম ভাড়ার সাথে কিন্তু খাওয়া দাওয়া ইনক্লুড নেই, আমাদের রুম ফেয়ার আলাদা পড়েছে আর যা যা আজকে নিয়েছি সেগুলোর ফেয়ারও আলাদা। মোটামুটি সব রিজনেবল দামের মধ্যেই রয়েছে, তাই একেবারে বাঙালি খাবার দাবারই আর কি আমরা অর্ডার দিয়েছি। আর কি কি আছে এখন একটু দেখাই। এদিকে রয়েছে এই যে রাইস, গরম গরম রাইস, আলু ভাজা, ডাল রয়েছে, এটা একটা মিক্স ভেজ, আলু পটলের একটা তরকারি আছে, এই হলো এগ কারি। আপনারা চাইলে কিন্তু চিকেনও নিতে পারেন, তবে এই যা যা রয়েছে আমাদের দুজনের জন্য ঠিকঠাক। খাওয়া দাওয়া তো স্টার্ট করে দিয়েছি। ফার্স্ট খেলাম ডাল আর আলু ভাজাটা দিয়ে, ওটা অসাধারণ ছিল। আর সেকেন্ডে নিয়েছি হচ্ছে আলু আর পটলের যে তরকারিটা ছিল সেটা। প্রত্যেকটা আইটেমে কিন্তু অসাধারণ। এরপরে আছে এগ কারি, এগ কারিটা খেয়ে সায়নী বলবে কেমন হয়েছে। এখন ডিমের কারিটা দিয়ে খাচ্ছি। আকাশ তো আপনাদেরকে বললো কেমন টেস্ট। ডিমের কারিটা খেয়ে আমি তো পুরো ফিদা। আমি এক্সপেক্টই করিনি দার্জিলিংয়ে বসে আমি এরকম টেস্টি খাবার দাবার দুপুরবেলা খেতে পারবো। ডিমের কারিটা যে অসাধারণ হয়েছে, না টেস্ট করলে আপনারা বুঝতেই পারবেন না। আপনাদেরকে বলবো আপনারা দার্জিলিং আসুন, একবার অন্তত ইকরা এক্সপ্লোর হিলসে থাকুন। আর বিশেষ করে এখানে থেকে একটা বেলা অন্তত এনাদের এই যে রান্নাবান্নাগুলো রয়েছে টেস্ট করে দেখুন, তারপরে আমাকে রিভিউ দেবেন যে আপনাদের কেমন লেগেছে। মনে হচ্ছে আমি কলকাতায় কোনো ভালো রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করছি। এখন খাওয়া দাওয়া শেষ করে উঠবো, তারপরে দেখা হচ্ছে, কারণ আমাদের তো বিকেলবেলা বেরোনোর কথা আছে, তার জন্য। রুম থেকে কিন্তু একদম রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন যাব ম্যালের দিকে। আর দার্জিলিংয়ে পায়ে হেঁটে ঘুরে দেখার মতো অনেকগুলি জায়গা আছে, সেইগুলোকে এক্সপ্লোর করব আপনাদেরকে সাথে নিয়ে। চলুন তাহলে যাওয়া যাক। ফাইনালি কিন্তু চলে এসেছি ম্যালে। ম্যাল পুরো গমগম করছে। বছরের এমন একটা সময় দার্জিলিংয়ে প্রচুর লোকে ভিড় করছে, প্রচুর বাঙালিরা এসছে, ভীষণ ভালো লাগছে ম্যালে এসে। ম্যালে এসে দেখলাম সারস মেলা হচ্ছে, একটু শেয়ার করি আপনাদের সাথে। ম্যালের এই পাশটা দিয়ে কিন্তু আমরা চলে এলাম, যে সাইডে লেখা আছে নিউ মহাকাল মার্কেট, যে সাইডে মহাকাল মার্কেটটা আগে বসতো, ওই রাস্তাটা ধরেই কিন্তু আমরা দুজনে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এই যে উপরে লেখা আছে দেখুন মহাকাল মার্কেট, তো এই রাস্তাটা ধরেই এখন যাব। কিছুটা যাওয়ার পরে পড়বে মহাকাল মন্দির, তো দেখি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি কিনা। এসছি মহাকাল মন্দিরের যে গেট রয়েছে সেখানে, এখান থেকে বেশ অনেকগুলো সিঁড়ি রয়েছে, তারপরেই কিন্তু মহাকালের মন্দির রয়েছে। আর এই মহাকালের মন্দির কিন্তু দার্জিলিংয়ে বেশ বিখ্যাত। আজকে আমি যে স্পটগুলো দেখাচ্ছি মোটামুটি আপনারা যারা 1 থেকে 2 দিন মোটামুটি হাতে একেবারেই অল্প সময় কিন্তু দার্জিলিং ঘুরতে আসতে চান, পায়ে হেঁটে যে জায়গাগুলো ঘুরে নেওয়া যায় হাতে অল্প কিছু সময়ের মধ্যে, সেই জায়গাগুলোকেই আজকে কিন্তু আমি এই বিকেলের এই যে সময়টা, এই সময়টাতে আপনাদের ঘুরিয়ে দেখাবো। প্রথমে ম্যাল, তারপরে পড়লো মহাকালের মন্দির, এটাও ঘুরে দেখবেন। আর এরপরেও রয়েছে আরও বেশ কিছু স্পট, চলুন গিয়ে দেখাই। মন্দির দেখে আমরা বেশ কিছুটা রাস্তা হেঁটে চলে এসেছি, তারপরে একটা বসার জায়গা দেখতে পেলে ওখানে বেশ অনেকজন বসে রয়েছে। ভাবলাম যে ওখানে একটু বসবো, কিন্তু সময় নেই, তার কারণ হচ্ছে আমাদের আরও বেশ কিছু জায়গা ঘুরে দেখতে হবে। আজকে সকালের দিকে অল্প অল্প বৃষ্টি হয়েছে, কিন্তু বেশ ভাল লাগছে, কারণ অল্প অল্প ধোয়া ধোয়া মেঘগুলো ভেসে চলেছে, আর তার ফাঁক দিয়ে রোদ, মানে এখানের যে পরিবেশটা মানে একেবারেই চারিদিকটা সবুজ ভিউ, আর তার সাথে অন্যরকম লাগছে, আর ঠান্ডা তো লাগছেই তার সাথে। হাঁটতে হাঁটতে বেশ অনেকটা রাস্তা চলে এসেছি দার্জিলিংয়ের কফি হাউসের এখানটায় অনেকটা বসার জায়গা আছে। এই জায়গার মেন যে আকর্ষণ সেটা হলো এখান থেকে কিন্তু দার্জিলিংয়ের সবথেকে ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এক কথায় কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট এটা বলা যায়। ওয়েদার যদি ক্লিন থাকে এখান থেকে খুব সুন্দরভাবে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। যদিও আজকে ওয়েদার একেবারেই ক্লিন নেই, সকালের দিকে ক্লিন ছিল, তবে একটু বেলা বাড়তে না বাড়তেই আবার সেই ধোয়া ধোয়া মেঘ আর চারিদিকটাই শুধু সাদা হয়ে গেছে, তার জন্য কাঞ্চনজঙ্ঘা দেখার কোনো উপায় নেই। এখানে বসে থাকতে কিন্তু বেশ ভালো লাগে, তার সাথে দার্জিলিংয়ে যে মনোরম ওয়েদার থাকে আর ঠান্ডা সব কিছুই আছে।
কিছুটা হাঁটতে হাঁটতে আমরা কিন্তু চলে এসেছি নাইটিঙ্গেল পার্কের এখানে। নাইটিঙ্গেল পার্কের ভিডিও কিন্তু আপনাদের সাথে আমি আগেও শেয়ার করেছি আমার অন্য একটা দার্জিলিংয়ের ভিডিওতে। তো এটা আমার সেকেন্ড টাইম হচ্ছে এই পার্কে আসা। আর এই পার্কটা ভীষণ আমার ভালো লাগে বিকেলের এই সময়টা ঘুরতে। ওই যে আপনাদেরকে যেটা বললাম না, যারা মোটামুটি কম সময়ের জন্য দার্জিলিং ঘুরতে আসবেন আর বিকেলের এই সময়টা বা সকালের সময়টা যদি মনে করেন যে রুমে না বসে থেকে একটু ঘুরে দেখবো দার্জিলিংকে, তাও আবার পায়ে হেঁটে, আপনারা কিন্তু পারেন এই জায়গাগুলোকে এক্সপ্লোর করতে। এই যে কত সুন্দরভাবে রেলিং দেওয়া না পুরো জায়গাটা। আমরা কিন্তু এখান দিয়ে যাব, এখান থেকে একটু গেলেই নাইটিঙ্গেল পার্কটা পড়বে। ওয়েদার ক্লিন থাকলে না এখান থেকে চকচকে পাহাড়ের ভ্যালিগুলো কিন্তু দেখা যায়। আর আজকে এই যে ওয়েদারের এমন অবস্থা, একটু পরেই সানসেট হবে। নাইটিঙ্গেল পার্ক বিকেল 5টা পর্যন্ত ওপেন থাকে, চেষ্টা করবেন তার মধ্যে আসার। আর এখানে কিন্তু টিকিট আছে, এই যে টিকিট কেটে নিলাম, দুজনের জন্য দুটো টিকিট কাটা হয়ে গেল। আর পার হেড 25 টাকা করে টিকিট, ঠিক আছে। আর আমাদের এখানে আস্তে আস্তে 4:30 বেজে গেছে। তো আন্টি বলছে যে তাড়াতাড়ি এই দেখে আবার চলে আসতে, কারণ 5টা পর্যন্ত ওপেন থাকে। উইন্টারে কিন্তু 4টে পর্যন্ত ওপেন থাকে, ঠিক আছে। এখানে টাইমিংটা লেখা আছে। আর সকালে কিন্তু 9টার সময় ওপেন হয়ে যায়, সেটা সামারে হোক কিংবা উইন্টারে হোক। তো চলুন এখন যাওয়া যাক। নাইটিঙ্গেল পার্কের মধ্যে চলে এসেছি। এই পার্কটা কিন্তু বেশ বড় আর পরিবেশটা ভীষণ সুন্দর। যেহেতু এখন একটু সন্ধে সন্ধে হওয়ার মুখে, একটু লোকজন কম আছে, তবে সারা দিন কিন্তু এই পার্কে প্রচুর লোকজন থাকে। আর বিশেষ করে যারা বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন আর তাদের কিন্তু এই পার্কে ঘুরতে আসার একটা দারুণ ব্যাপার আছে। বাচ্চাদের জন্য এখানে খেলার বেশ অনেকটা স্পেস রয়েছে। আর পুরো পার্কটাই কিন্তু বিভিন্ন রকমের পাহাড়ি ফুল দিয়ে সাজানো, মানে বিভিন্ন রকম পাহাড়ি ফুল গাছ এখানে লাগানো আছে। একটু পরেই সন্ধে হবে, যতটা পারি চেষ্টা করছি শেয়ার করার। পার্কের মধ্যে কিন্তু একটি রেস্টুরেন্টও রয়েছে, সেখান থেকে চাইলে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। পার্কে কিন্তু বেশ অনেকগুলো বসার জায়গা রয়েছে। পার্কের মধ্যে একটা নার্সারি রয়েছে, সেটা একটু শেয়ার করি। এখানে বিভিন্ন রকমের ফুল গাছ রয়েছে। এই হলো নার্সারির ভেতরটা, বিভিন্ন রকমের গাছ রয়েছে এখানে। এদিকে বিভিন্ন রকমের পাতাবাহার গাছগুলো রয়েছে, আর এদিকে বিভিন্ন রকমের ফুলের গাছগুলো রয়েছে। এখানে দেখুন কত রকমের ফুল যে রয়েছে। এই যে নাইটিঙ্গেল পার্ক থেকে বেশ অনেকটা হেঁটে কিন্তু আমরা চলে এসেছি এখন ভানু ভবনের এখানে। দার্জিলিং ম্যালের কাছে যে দোকানগুলো ছিল আর কি, দার্জিলিং ম্যাল মার্কেট যাকে বলা হতো, তো সেই দোকানগুলো তো এখন ওখানে আর বসে না। মোটামুটি 6-7 মাস মতো হচ্ছে যেটা ভানু ভবনের কাছে দোকানগুলো বসছে। আর দার্জিলিংয়ের যে স্ট্রিট ফুডগুলো ফেমাস ছিল সেগুলোও তো ওখানে বসতো, সেগুলোও আর ওখানে বসে না। সব কিছু এখানে বসে, মানে খাবার দাবারের দোকান, শপিংয়ের দোকান, বেশ অনেকটা বড় মার্কেট বসে ভানু ভবনের এখানে। প্রত্যেক দিনই বসে এই মার্কেটটা এখানে। এখান থেকে আপনারা বার্গেনিং করে কিন্তু অবশ্যই জিনিসপত্র কিনতে পারেন নিজের জন্য, বাড়ির জন্য, প্রিয় মানুষের জন্য। তো এখন আমরা মার্কেটের দিকে যাচ্ছি, যদি কিছু কিনি তো অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। সন্ধেবেলাটা ভানু ভবনের মার্কেটে কাটিয়ে এরপর আমরা আবার ফিরলাম দার্জিলিংয়ে ম্যালের এখানে। ম্যালে এসে দেখলাম সন্ধ্যের পর বেশ জমজমাটি হয়ে উঠেছে আর লোকজনের ভিড়ও অনেক বেড়েছে। এছাড়াও ম্যালের পাশে যেসব দোকানগুলো রয়েছে শপিংয়ের জন্য, এখানেও দেখলাম বেশ ভিড়। জাস্ট আমরা ম্যাল থেকে আমাদের হোটেলে আসলাম, ঘড়িতে এখন বাজে সন্ধ্যে 7টা। হোটেলে আসা মাত্রই দাদাদেরকে বললাম একটু চা করে দিতে। এই যে চা চলে এসছে আমার সামনে, গরম গরম চা, বিস্কিট দিয়েছে। আর স্ন্যাক্স কিছু বলে ওনারা করে দেবে। আমরা তো স্ন্যাক্সের কথা ওনাদেরকে কিছু বলিনি, যেহেতু আমরা ম্যাল থেকেই খেয়ে এসেছি। আর দার্জিলিংয়ে কিন্তু এখন বেশ ঠান্ডা, মানে সন্ধ্যের পর থেকে তো ভালো রকম ঠান্ডা, আর সকালের দিকেও ভালো ঠান্ডা পড়ছে। তাই আপনারা যারা দার্জিলিং ঘুরতে আসবেন, বারবার করেই বলবো মোটা সোয়েটার, জ্যাকেট এগুলো ক্যারি করবেন। এরপর রাত 10টা নাগাদ আমরা ডিনার সেরেছিলাম। ডিনার নিয়েছিলাম নিজেদের রুমেই, তবে ডিনারে ভাত বা রুটির অপশান ছিল, আমরা দুটোই নিয়েছিলাম। সাথে ছিল ডাল, বেগুন ভাজা আর চিকেন কষা। রাতের খাওয়া দাওয়া এই জাস্ট শেষ হলো। দারুণভাবেই রাতের খাওয়া দাওয়াগুলো আমরা সেরেছি। সকাল সকাল ওঠার ইচ্ছা আছে। আমাদের এই হোটেল থেকে খুব সুন্দর সানরাইজ দেখা যায়। আর এই হোটেল থেকেই আবার নাকি তিনচুলে, টাইগার হিল এগুলোও নাকি ভিউ পাওয়া যায় ট্যারিস থেকে। তো ট্যারিসে ভাবছি কালকে একটু যাব আর আপনাদের সাথেও শেয়ার করব। আর সানরাইজটা যদি ওয়েদার ভালো থাকে তাহলেই নিতে পারবো। আর কালকে সকালে উঠেই আপনাদেরকে এই হোটেলের ডিটেলসটা দিয়ে দেবো। তো চলুন তাহলে, দেখা হচ্ছে কালকে সকালে। আজকের মতো গুড নাইট।
গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজকে আমাদের দার্জিলিংয়ের ডে 2, তবে আজকে আমাদের হোটেল থেকে আমরা চেক আউটও করবো আর আপনাদেরকে হোটেলের ডিটেলসটা দিয়ে দেবো। সকালবেলা আমরা গিয়েছিলাম সানরাইজের জন্য ট্যারিসে, কিন্তু দেখলাম ট্যারিসটা একটু ঘেরা, কারণটা কি আমি জানি না। ট্যারিস থেকে যে সানরাইজটা আমরা তোলার চেষ্টা করেছিলাম সেটা ভালো হয়নি, ওই নেট দেওয়া রয়েছে তার জন্য। তবে সেটা খালি চোখে খুব ভালো দেখা যাচ্ছে। ট্যারিস থেকে খুব ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাচ্ছিল আর সাথে টাইগার হিল। আর আমাদের যে হোটেলটা রয়েছে হোটেলের নিচেই আর কি তিনচুলে দেখা যাচ্ছিল। তো এগুলো একটা আমি তুলতে পারিনি, বিকজ তখন তো সবে সূর্যটা উঠছে, চারিদিকে একটা কালো টাইপের লাগছে, নেট দেওয়া রয়েছে, তো ওই জন্যই ভালোভাবে দেখতে পাইনি। তবে খালি চোখে পরিষ্কার ভালো দেখা যাচ্ছিল, আপনারা আসলে দেখে নিতে পারবেন। আর এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের রুমের যে ব্যালকনিটা রয়েছে সেখানে। এখান থেকে তো কাঞ্চনজঙ্ঘা কালকে আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম, তবে এই সময় মানে এই এখন ঘড়িতে বাজে সকাল 6:30, এই সময় এখান থেকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যাচ্ছে। এই যে চকচকে কাঞ্চনজঙ্ঘা, সূর্যের আলো পড়ে পুরো চকচক করছে, কি দারুণ লাগছে দেখুন। আমরা তো একদম রেডি, আর সামনে চলে এসছে এই যে গরম গরম ম্যাগি। ব্রেকফাস্টে পুরি সবজির অপশান ছিল, ব্রেড বাটারের অপশান ছিল, ব্রেড টোস্ট। তো আমরা বললাম যে না, আমরা ম্যাগি খাবো, তো ওনারা সেই মতো ম্যাগি বানিয়ে দিয়েছে। বিশেষ করে এখানকার স্টাফদের ব্যবহার, খাওয়া দাওয়া, এগুলোতে কিন্তু 10-এর মধ্যে 10ই দিতে হবে। তো এখন আমি ম্যাগিটা ফিনিশ করব, তারপর এখান থেকে রিসেপশনে যাব, আপনাদেরকে ডিটেলসটা দিয়ে দেবো। চলে এসেছি ইকরা এক্সপ্লোরার হিলসের রিসেপশনে। এখন দাদাকে পেয়ে গেছি। নমস্কার দাদা। হ্যাঁ, আপনার নাম? আমার নাম রাকেশ মন্ডল। আচ্ছা দাদা, আপনাদের এই হোটেলের অনেকগুলো রুম দেখিয়েছি, ইভেন আমরা আছিও একটা রুমে। তো আপনি একটু রুমের ফেয়ারগুলো বলে দিন। এখানে তো আমরা আলাকাটে রয়েছি আর কি, তো আলাকাটের ভাড়াটা আগে বলে দিন। আলাকাটে যেমন আমাদের ডবল বেডের যে রুমটা আছে তার রেন্ট আছে আপনার 1200 টাকা, ট্রিপল বেডের আছে 1500 টাকা, আর যেটা 4 বেডের আছে সেটা আছে 2000 টাকা। আর প্যাকেজে শুনেছি এখানে আছে প্যাকেজ। হ্যাঁ, প্যাকেজেও আছে, মানে 3 অকুপেন্সি, মানে 3 জন আসে, তার ক্ষেত্রে 800 টাকা করে পার প্লেট, একদম ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার। মানে 3 জন আসতে হবে তবে আপনারা প্যাকেজটা দিতে পারবেন। কেউ যদি স্ন্যাক্স নিতে চায় সন্ধ্যেবেলায় তার ক্ষেত্রে আলাদা মানে এক্সট্রা পেয়াবেল আছে। আচ্ছা, আর আপনাদের এই হোটেলের ম্যাল থেকে ডিসটেন্সটা একটু বলুন। ওয়াকিং ডিসটেন্স 3 মিনিটস। লোকেশনটা একটু বলে দিন। লোকেশন হচ্ছে লোয়ার টুংসুং রোড। লোয়ার টুংসুং রোডে, মানে ম্যাল থেকে 3 মিনিট আর লোয়ার টুংসুং রোডে আপনাদের এই হোটেল। আমি তো যদিও আপনাদেরকে দেখিয়েছি লোকেশনটা কোথায় রয়েছে, আর যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে গুগল ম্যাপের তো সাহায্য নিতেই পারে। ম্যালে দাঁড়িয়ে হোটেলের নাম লিখে দেবেন ইকরা এক্সপ্লোরার হিলস, গুগলেই দেখিয়ে দেবে যে 3 থেকে 4 মিনিট কতক্ষণ লাগছে এখানে আসতে। আচ্ছা, যদি কেউ মনে করেন যে এখান থেকে তো ম্যালে তো গাড়ি টাড়ি ওঠে না, লাগেজপত্র নিয়ে সবাই আসে, অনেকে বলে কি যে না এতটা রাস্তা ভেতরে হেঁটে যাওয়াটা পসিবল না, সেক্ষেত্রে কি কোনো সুবিধা আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আমাদেরকে যদি কল করে আমরা যোগাযোগ করে দেবো, তার জন্য একটা এক্সট্রা পেয়েবেল দিতে হবে। মানে এমনি যদি নর্মালি হয় সিনিয়র সিটিজেন, তার মানে সিনিয়র সিটিজেনদের অনেকের তো মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা থাকে, পাহাড়ে হাঁটাচলা করতে প্রবলেম হয়, যদি সেরকম বলেন ওনারা কিন্তু গাড়ির ব্যবস্থা করে দেবে হোটেল পর্যন্ত আসার জন্য। আচ্ছা, চেক ইন অ্যান্ড চেক আউট টাইমটা বলে। চেক ইন হচ্ছে আপনার হচ্ছে 12 o'clock আর চেক আউট হচ্ছে 11 o'clock। আচ্ছা, পেট আনতে পারে? আসতে পারে, পেট আলাও আছে। হ্যাঁ, আর কাপল আসতে পারে, হ্যাঁ, ফ্যামিলি তো আসতেই পারবে। হ্যাঁ, একদম। আর আইডি প্রুফ প্রত্যেকের? আইডি প্রুফ তো লাগবেই ম্যাম, এটা কম্পালসরি। আপনাদের এই যে রুমের ভাড়াটা এটা কি সিজনে চেঞ্জ হয়? সিজনে এটা হচ্ছে মানে আপ ডাউন হয়, সিজনে আপ ডাউন কম বেশি হতেই পারে। হ্যাঁ, কম বেশি হতেই পারে। আচ্ছা দাদা, এই হোটেলে আসলে এবার বুকিং নাম্বারটা বলে দিন। বুকিং নাম্বার হচ্ছে 9038655750। আচ্ছা, এই নাম্বারটা কিন্তু স্ক্রিনেও শো করছে, এই নাম্বারটা থাকবে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। আপনারা যারা এই হোটেলে থাকবেন বলে ভাবছেন দার্জিলিংয়ে, পছন্দ যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আচ্ছা দাদা, আমাদের চ্যানেল থ্রু দিয়ে যদি এখানে কেউ আসে, আমাদের সাবস্ক্রাইবার, আমাদের ভিউয়ার্সরা, তাহলে কি আমার থেকে কোনো ডিসকাউন্ট পাবে? একদম অবশ্যই। আপনাদের জন্য, আপনাদের চ্যানেল থেকে যে আসবে, আপনাদেরকে যে সাবস্ক্রাইব করবে তার জন্য 10% আমাদের কাছে ডিসকাউন্ট আছে। 10% ডিসকাউন্ট দেবেন? একদম একদম। দাদারা 10% ডিসকাউন্ট দেবে আমার সাবস্ক্রাইবাররা, আমার ভিউয়ার্সরা যদি এই হোটেলে থাকতে চান। তাই আপনাদেরকে বলবো, যদি দার্জিলিং ট্যুর প্ল্যান এই সময় করে থাকেন আর যদি হোটেলটি পছন্দ হয়ে থাকে, আপনারা কিন্তু এখানে আসতেই পারেন আর দাদাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। আর যদি অন্য কোনো কিছু হোটেলের সম্বন্ধে জানার প্রয়োজন হয় আমাদেরকে কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার। তো ভালো লাগলো দাদা, নমস্কার। থ্যাংক ইউ। দাদার মুখ থেকে তো টোটাল ডিটেলসটা পেয়েই গেলেন, আশা করছি আর কোনো প্রবলেম হওয়ার কথা নয়। যদি কোনো কিছু জানার থাকে আমাদেরকে কমেন্ট করতে পারেন। মোটামুটি এই হোটেলে থেকে আমাদের খারাপ কিছু লাগেনি, ঠিকঠাকই আছে। আর প্রাইসের কথা যদি বলেন, এত অল্প প্রাইসে আমার মনে হয় না যে আপনারা ম্যালের কাছাকাছি কোনো হোটেল পাবেন, বিশেষ করে প্যাকেজটা তো একেবারেই কম। তো এই ভিডিওটা এখানে স্টপ করে দিচ্ছি, দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন আমাদের চ্যানেল এসউই ট্রাভেলের সাথে থাকুন, দেখতে থাকুন।